ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। এই আয়াতের নির্দেশ দুইটা। কয়টা? আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো। বোঝা হয়ে গেছে না? আল্লাহুম্মা আমিন। না মানে আপনি বলছেন বোঝা হয়ে গেছে। এবার আসেন তো এই দুইটা শব্দের ব্যাখ্যায় যাই। 666 আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা তাওবা 119 নাম্বার আয়াত। আমরা তেলাওয়াতকৃত আয়াত তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ঘোষণা, ও হে ঈমানদারেরা। আল্লাহ কোন বেঈমানকে ডাক দিয়েছেন এখানে? তাহলে যদি কোনো বেঈমান থাকেন আপনি চলে যান, কারণ এই আয়াত আপনার জন্য না, আপনার জন্য আলাদা আয়াত আছে। বেঈমানের জন্য আল্লাহর ডাক ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরেরা, হে বেঈমানেরা। এখানে কোন কাফের আছে? আমরা সব ঈমানদার। আমরা কি? এখন আমার ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো, কিভাবে টের পাবো? আমি তো নামাজ আদায় করি, রোজা রাখি, কাবা শরীফ তাওয়াফ করি। আল্লাহর নবী বলেন, যত দুইটা কাজ তোমার ভেতরে দেখতে পাও, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা। যখন কোনো ভালো কাজ, সমাজ উন্নয়নমূলক কাজ, আল্লাহর পক্ষের, রাসূলের পক্ষের, দ্বীনের পক্ষের কোনো কাজ হয়, ওইটা দেখে যখন তোমার ভালো লাগে, আনন্দ লাগে, আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ও বগুড়াবাসী, হাদিসটা সামনে রেখে বলেন তো, বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না না, অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে। আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ঈমান আছে কিনা। এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি, আমার ঈমান নেই, মানে আমি তো শেরপুরের সভাপতি, আর আবু সাহেব ছিল কাবা শরীফের সভাপতি, তার হিসাবে আপনার কোন খবর আছে? শেরপুর বাংলাদেশে কয়জন চেনে? আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেঈমান, জাহান্নামে গেছে। আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন যে আমার ঈমান নেই। মানে ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না, অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না, সে যেই হোক ওটা বেঈমান। ঈমান আছে কিনা হামজারে জিজ্ঞাসা করা লাগবে, আপনি নিজে টের পাচ্ছেন। সুতরাং ঈমান যাদের আছে, হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি 89 জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন। আর যখনই ঈমানদারকে তিনি ডাক দেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। 89 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এইটা একটা। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। এই আয়াতের নির্দেশ দুইটা। কয়টা? আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো। বোঝা হয়ে গেছে না? আল্লাহুম্মা আমিন। না মানে আপনি বলছেন বোঝা হয়ে গেছে। এবার আসেন তো এই দুইটা শব্দের ব্যাখ্যায় যাই।
কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায়, করতে চায়, তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনে কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায়, কমপক্ষে 5টা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা করলাম। 2 নম্বরে যেই ভাষায় কথা বলে ওই ভাষায়, মাতৃভাষায় অর্থ, এই যে শুনলাম। 3 নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলা হয়, ব্যাকগ্রাউন্ড, এটা আমি বলবো এখন। 4 নম্বরে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে। ওই মান ধারণা বলে কি হয়েছে গুলো বাদ দে, এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায় এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে। 5 নম্বরে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়ি যে আমল করবে। আমরা 2টা করে ফেলেছি, শুদ্ধ তেলাওয়াত আর মাতৃভাষায় অর্থ। যেটা সূরা তাওবার আয়াত, কোন সূরা বলেন বলেন? 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছে, 119 নম্বর আয়াত। তাওবা শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হয়ে গেল। তাওবা আর ইস্তেগফার এই 2টা কিন্তু এক না, এই 2টা শব্দ আলাদা, মাজদারও আলাদা। কথা বুঝতেছেন? তাওবা আর ইস্তেগফার, কেউ যদি ইস্তেগফার করতে চায় সব সময় আপনি করতে পারবেন, কিন্তু তাওবা আস্তাগফিরুল্লাহ 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 বললেই তাওবা হয় না। তাওবা করার জন্য কমপক্ষে মানুষের জীবনে 3টা বিষয় মানা লাগে। ইস্তেগফার আর তাওবার ভেতরে পার্থক্য এই, কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের অপরাধগুলো শুধু আল্লাহ মাফ করে দেয় না, ওই পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেন। এখানে যারা এসেছি আজকে আমরা শুধু ইস্তেগফার না, তাওবা করার মতো তাওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। পেছনের অপরাধগুলো শুধু যেন মাফ হয়ে না যায়, ওই জায়গাটা যেন আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়, বলেন আমিন। 1 নম্বরে যদি তাওবা কেউ করতে চায় তাকে বলা লাগবে আল্লাহ আমি অপরাধী, আমি। এই স্বীকৃতিটা আছে এই পৃথিবীতে মানুষ দিতে চায় না। দেখবেন এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর স্বীকার করে না, না তদন্ত করা লাগবে। তদন্ত 7 দিন সময় দিয়েছে যাদেরকে, ওদেরকে মাল মশলা মেরে ওর মুখ বন্ধ করে দেয়। আপনি যদি সত্যি তাওবা করতে চান সে যে কোনো বিষয়ে, আপনাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে অপরাধের জন্য, ওই গুনার জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি, আমি অপরাধী। এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে? না না, আপনি শুনছেন না, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ্পড় দিলেন আর কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমারে মাফ করে দাও, কিয়ামতের আগে মাফ পাবেন না। কারণ আপনি তো আল্লাহর গালে থাপ্পড় দেননি, দিয়েছেন আমার গালে। আগে আমার কাছে স্বীকার করেন যে হামজা ভুল হয়ে গেছে। হ্যাঁ, স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আপনি যদি একেবারে মোড নিয়ে বলেন ওই হামজা মাফ কর, আপনার মাফ হবে? আপনার প্রতি রাগ যা ছিল আমার আরো বেড়ে যাবে। আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা, তাওবা যদি কেউ সত্যি করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে, স্বীকার করবে তার কাছে। আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে, এটা কোনো দোষের কিছু না। স্ত্রীর কাছে দোষ করেছে আর শ্বশুরের কাছে বলছে শ্বশুর আমারে মাফ করে দেন, হবে না। বিনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন, আমি কিছুই জানি না ওই বিষয়ে, আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে, কিয়ামতের আগে মাফ পাবেন না। এইটা মনে হয় এই এলাকায় আসছে। আমার ভাইরা এই জন্য তাওবা
বিভিন্ন পীরের দরবারে গেলেই বলে তওবা করো, আস্তাগফিরুল্লাহ। এটা তোর বাক্য, শর্ত আপনাকে মানা লাগবে, স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী, অপরাধ করেছেন, যার কাছে স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে। 3 নম্বরে জীবনে এই কাজ আমি আর কোনোদিন করব না, জীবনের মতো ফিরে আসলাম। এই 3টার শর্ত যদি কেউ মেনে নিতে পারে, আল্লাহ পাক বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওর পেছনের পুরা অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা থেকে যখন কথা শুনছি, আল্লাহ এই তওবা যেন আমাদের নসিব করেন। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি।